হঠাৎই অনির্বাণের মায়ের গুম হয়ে যাওয়ার কথাটাকে এবার গুজব বলে অনির্বাণের কাছে প্রমাণ করার জন্য এবার নীলুকে দিয়ে অনির্বাণের মায়ের বান্ধবী সাজিয়ে ফোন করালো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে বলতে থাকে যে রায় অনেক হয়েছে, আমি আর কোনো মতেই টাইম ওয়েস্ট করতে চাই না, কারণ এমনিতে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি। আমরা এটা ভেবে যে মা হয়তো বা বাবার কাছে গিয়েছে, তার জন্য আমরা মাকে ডিস্টার্ব করিনি, ফোন করি, কিন্তু এখন আর আমি কোনো মতেই ধৈর্য রাখতে পারছি না, কারণ যে করেই হোক না কেন এখন আমাকে অবশ্যই পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের হেল্প নিতে হবে, কারণ আমার মা আমার আশা এখানে এসেছিল, কিন্তু আমি ছেলে হিসেবে কোনো দায়িত্ব বা কর্তব্যই পালন করতে পারিনি, বরঞ্চ আমি আমার মাকে আরও বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি আমার মাকে দেখে অবধি রাখতে পারিনি, যদি দেখে রাখতে পারতাম বা আমি ছেলে হিসেবে যদি আমার মায়ের প্রতি একটু দায়িত্বশীলতার কাজ করতাম, তাহলে হয়তো বা আমার মায়ের আজকে এত বড় একটা বিপদ হতো না, হয়তো বা আমার চোখের সামনে থেকে কেউ সাহসও করতে পারতো না আমার মাকে তুলে নিয়ে যাওয়ার। অন্যদিকে কথা বলা মানুষ কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তুমি এরকম করে নিজেকে কেন দুষ্ট বলো তো? এরকমটা তো হতে পারে যে আন্টি কোথাও একটা ফ্রেন্ডসদের সাথে গিয়েছে, সেটা হয়তো বা আন্টি নেটওয়ার্কের কারণে তোমাদেরকে ফোন করে জানাতে পারছে না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তোমার কেন এটা মনে হচ্ছে যে না আন্টির গুম হওয়ার পেছনে এটা পুরোপুরি সম্পূর্ণরূপে একটা গুজব ছাড়া কোনো কিছুই না? বলো তো তোমার কাছে কেমন কোনো প্রমাণ আছে যাতে কিনা তুমি এটা প্রমাণ করতে পারো? তাহলে কেন এরকম করছো বলো তো? অনির্বাণ তো ঠিকই বলছে, যদি আমরা পুলিশের হেল্প এখনও পর্যন্ত না নিই, যদি আরও বেশি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় তখন কী করবো বলো তো? মায়ের যদি কোনো বড়সড় বিপদ হয়ে যায় তখন কোয়েল বলতে থাকে যে হবে না রায়, ট্রাস্ট মি, কারণ আন্টি তো কোনোদিনও কারো ক্ষতি করেনি তাই না, বরঞ্চ ভালোই করেছে। তাহলে আন্টির সাথে কেউ এরকম খারাপই কেন করবে বলো তো? আন্টির সাথে তার কারো শত্রুতা নেই। তখন রাই বলতে থাকে যে শত্রুতা থাকতেও পারে, হয়তো বা সেই শত্রুকে আমরা এখনও পর্যন্ত চিনে উঠতে পারিনি, এমনটাও তো হতে পারে তাই না কোয়েল? অন্যদিকে কোয়েল বলতে থাকে যে না, এই রাই নামক এই মহিলাটাকে কোনো মতে আমি কোনো কিছু দিয়েই বুঝিয়ে শান্ত করতে পারবো না, কিন্তু অনির্বাণ যদি একবার পুলিশের কাছে গিয়ে হেল্প চায়, পুলিশ যদি অনির্বাণের মাকে খুঁজতে রাস্তায় নেমে পড়ে, তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে নিশ্চয়ই সর্বপ্রথম এসে আমাকেই জেরা করবে, কারণ আমি তো এখন অনির্বাণের জীবনে একটা বাইরের লোক হয়ে রয়ে গিয়েছি। এখন নিশ্চয়ই আমাকে জেরা করা মাত্র এমন কিছু করবে যার ফলে কিনা আমি বলতে বাধ্য হয়ে যাবো, কিন্তু সেই কিছু করার আগে যে করে হোক না কেন গোটা বিষয়টাকে আমার ঘুরিয়ে দিতে হবে। অন্যদিকে কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু তোমার একটা হেল্প চাই। তখন নীলু বলতে থাকে যে সেই আন্টিকে কিডন্যাপিংয়ের থেকে শুরু করে এখনও পর্যন্ত সব কিছুতেই তো আমি তোমাকে হেল্প করে গিয়েছি, এখন কি সেই হেল্প চাই বলো তো? তখন এই কথা বলা মাত্র নীলুকে কোয়েল বলতে থাকে যে দেখো, তোমাকে এখন আন্টির ফ্রেন্ড সেজে অনির্বাণের ফোন করতে হবে আর বলতে হবে এটা যে না, আন্টি তোমাদের সাথে আছে আর তোমরা চুটিয়ে একটা হলিডে প্ল্যান করেছো, সেখানে এনজয় করছো, তোমরা ভালো আছো, তাই অনির্বাণ যে ওর মার এই গুম হওয়ার পেছনে এরকম উঠে পড়ে লেগেছে ওর মাকে বাঁচানোর জন্য, সেটা যাতে ও না করে, সে যাতে একদম টেনশন না করে। প্লিজ তুমি যদি এই কাজটা একবার করে দিতে পারো তাহলে আমার মনে হয় না যে আর অনির্বাণের পুলিশ স্টেশনে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে। অন্যদিকে নীলু বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এই বিষয়ে যাতে আমার নাম কোনো মতেই না উঠে আসে সেই দিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে নীলু যখন অনির্বাণের মায়ের বান্ধবী সেজে অনির্বাণের ফোন করে বলতে থাকে যে বাবা তুমি হয়তো বা নিশ্চয়ই তোমার মাকে নিয়ে টেনশন করছো, তোমার মাই আসলে আমাকে বললো যে তোমাকে একবার কল করে এই কথাটা বলে দিতে যে তোমার মা আমার সাথে ভালো আছে আর আমরা সকলে মিলে একটা প্ল্যান করেছি, তো সেখানেই আছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।